পাঁচজন অবসরপ্রাপ্ত স্পেশাল ফোর্স সদস্য। তাদের চোখে তখন কেবল একটাই লক্ষ্য, $70 মিলিয়ন। কলম্বিয়ার গভীর জঙ্গলে এক প্রভাবশালী ড্রাগ লর্ডের গোপন আস্তানায় লুকিয়ে আছে এই বিপুল অর্থ, আর সেটাই ছিনিয়ে আনার জন্য তারা এক ভয়ঙ্কর মিশনের ছক কষে। তবে এই মিশনটা কেবল টাকা লুটের গল্প নয়, এ এক রুদ্ধশ্বাস জীবন মরণের খেলা, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা, অনিশ্চয়তা আর লোভের নির্মম পরিণতি। টাকা যেন কেবল কাগজ নয়, বরং প্রতিটি নোটে লেগে থাকে রক্তের ছাপ। আর মিশনের শেষ ভাগে এসে যে মোড় ঘোরে কাহিনীর, তা আপনাকে সত্যি হতবাক করে দেবে। সিনেমার শুরুতে আমরা দেখি স্পেশাল ফোর্সের সদস্য সান্তিয়াগো পোপ গার্সিয়াকে, যে বর্তমান কলম্বিয়া একটি ড্রাগ বিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছে। টার্গেট ভয়ঙ্কর মাদক সম্রাট লোরিয়া। কলম্বিয়ান পুলিশের সহায়তায় তারা সেই মাফিয়ার আস্তানায় চারপাশে ঘিরে ফেলে। পুলিশের হ্যান্ডমাইকে আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও হঠাৎই বাড়ির ভেতর থেকে ডিজে মিউজিক বাজতে শুরু করে এবং মুহূর্তেই শুরু হয় গুলির ঝড়। সান্তিয়াগো বুঝে যায় এ বাড়ির ভেতরে লুকিয়ে আছে আরও অনেকে, তাই সে দ্রুত ব্যাকআপ ডাকে এবং তার দলকে নির্দেশ দেয় প্রস্তুত থাকতে। কারণ এই অভিযান সাধারণ কোনো অভিযান নয়, এটা হতে যাচ্ছে রক্তাক্ত এক যুদ্ধের শুরু। ততক্ষণে মাদক ব্যবসায়ীরা কয়েকজন পুলিশকে গুলি করে মেরে ফেলে, আর এটা দেখে সান্তিয়াগো আরও ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে থাকে কিভাবে এই গ্যাংস্টারদের গুড়িয়ে দেবে। সে আস্তে আস্তে বাড়ির কাছে এগিয়ে যায় এবং হ্যান্ড ক্যানন দিয়ে টার্গেট করে গুলি চালায়। গুলি সোজা গিয়ে লাগে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা এক সন্ত্রাসীর বুকে। তারা মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। পরিস্থিতি ঠান্ডা হলে সান্তিয়াগো ভিতরে ঢোকে এবং দেখে ভিতরে এখনও কিছু মাদক চক্রের সদস্য আটকে আছে। এক কলম্বিয়ান পুলিশ যখন জানতে চায় লোরিয়ার অবস্থান, তখন একজন বলে, স্যার, এখানে $4 লাখ আছে, আমাদের ছেড়ে দিন। কিন্তু পুলিশ জানে $4 লাখ মাফিয়ার কাছে টিস্যুর দামের সমান, তাই তাদের বাধ্য করে লোরিয়ার আসল লুকোনো অবস্থান জানতে। তারা জানায় লোরিয়া ব্যাংকে বিশ্বাস করে না, সে জঙ্গলের গভীরে একটি আলিশান বাড়ি বানিয়ে সেখানেই টাকা রাখে। টাকা প্রায় $70 মিলিয়নের মতো, আর সেই বাড়ির নিরাপত্তায় ভরপুর। যেখানে ঢোকা তো দূরের কথা, সেখান থেকে কিছু বের করে আনা অসম্ভব বললেই চলে। এই শুনে পুলিশ একে একে সবাইকে গুলি করে শেষ করে দেয়। সেই সময় আমরা দেখি একজন মেয়েকে, নাম ইয়োভান্না। তাকে ও আরও কয়েকজনকে জেলে নিয়ে যাওয়ার পথে সে পালিয়ে যায়। সান্তিয়াগো তখন বলে, আমি ওকে ধরব, আর দৌড়ে তার পেছনে যায়। কয়েক কদম পরে সে বুঝতে পারে ইয়োভান্না ইচ্ছে করেই পালিয়েছে, কারণ এই মেয়েটাই লোরিয়ার গোপন তথ্যদাতা। গত 2 মাস ধরে সে গুপ্তচরের মতো কাজ করছে ইয়োভান্নার ছোট ভাই পুলিশ হেফাজতে। আর সান্তিয়াগো তাকে প্রতিশ্রুতি দেয়, যদি সে সাহায্য করে তাহলে তার ভাইকে ছাড়িয়ে দেবে এবং দেশ ছাড়তেও সাহায্য করবে। ইয়োভান্না জানায় লোরিয়ার গোপন বাড়িতে প্রচুর টাকার পাহাড় লুকিয়ে আছে, প্রায় $70 মিলিয়ন। এই কথা শুনে সান্তিয়াগো একদম শকড হয়ে যায়। তার মাথায় তৈরি হয় এক মারাত্মক পরিকল্পনা। সে এবার দেখা করে তার পুরনো স্পেশাল ফোর্স টিমের সদস্যদের সঙ্গে, যারা সবাই এখন অবসরপ্রাপ্ত। তাদের মধ্যে একজন আয়রন হেড, যিনি বর্তমানে মিলিটারি মেন্টাল হেলথ ট্রেনার। সান্তিয়াগো যখন পরিকল্পনা কথা জানায়, আয়রন হেড বলে, যদি রেড ফ্লাই রাজি হয় তাহলে আমিও আছি। এবার সান্তিয়াগোর সামনে একটাই টার্গেট, টিমের প্রাক্তন নেতা, সেই চতুর আর বাস্তববাদী রেড ফ্লাইকে রাজি করানো। রেড ফ্লাই ছিলেন এক সময়কার স্পেশাল ফোর্সের সেরা অপারেটর, তবে এখন একেবারে ভাঙাচোরা জীবন কাটাচ্ছে। সামান্য ঘরবাড়ি বিক্রির কাজ করে কোনোরকম মেয়েকে মানুষ করছে। তখনই হাজির হয় সান্তিয়াগো আর জানায় তার কথিত এজেন্সির অনুমোদিত এক মিশনের কথা, যেখানে লোরিয়ার বাড়িতে হানা দিয়ে টাকা সিজ করতে হবে। কিন্তু এই অফিসিয়াল মিশন এর আড়ালে লুকিয়ে আছে এক অবৈধ ডাকাতির ফাঁদ। সান্তিয়াগো জানায় এই মিশনের সবচেয়ে লোভনীয় দিক হলো, যত টাকা তারা সিজ করতে পারবে তার 25% তাদের নিজেদের পুরস্কার হিসেবে দেওয়া হবে। আর যখন জানা যায় সেই বাড়িতে প্রায় $70 মিলিয়ন আছে, তখন সবার চোখে যেন আগুন জ্বলে ওঠে। একটা হিসেবেই স্পষ্ট, তারা যদি সফলভাবে এই অভিযান শেষ করতে পারে, তাহলে প্রত্যেকে এমন একটা অঙ্কের টাকা পাবে যা দিয়ে জীবনের বাকি দিনগুলো রাজকীয়ভাবে কাটানো যাবে।
না আর যুদ্ধের ময়দান, না আর দায়িত্বের বোঝা। এই মিশনটাই হতে পারে তাদের ওয়ান লাস্ট জব, একটা শেষ চ্যাপ্টার, যেটা সবকিছু বদলে দেবে কিংবা সব শেষ করে দেবে। রেড ফ্লাই ছিল তাদের দলের সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে মেধাবী সদস্য। আর ঠিক সে কারণেই যখন সান্তিয়াগো তাকে মিশনের প্রস্তাব দেয়, সে এক কথায় তা নাকচ করে দেয় আর বলে এটা অবৈধ। আমি এই ধরনের কাজে নেই, ঠান্ডা গলায় বলে দেয় রেড ফ্লাই। সান্তিয়াগো বুঝতে পারে শুধু টাকা দেখিয়ে তাকে রাজি করানো যাবে না, তাই সে এবার তার হৃদয়ের কথা বলে। তুমি দেশটার জন্য যুদ্ধ করেছ আর নিজে 5 বার গুলি খেয়ে এসছো, কিন্তু শেষমেশ কি পেলাম রে ভাই? একটা ভাঙা জীবন, একটা শূন্য ফ্রিজ আর একটা মেয়ে যার স্কুলের খরচ জোগাতে হিমশিম খেতে হয়। এখন তুই বল, এইটুকু যা পাওয়ার সুযোগ, এটাও কি ছেড়ে দিতেই হবে? রেড ফ্লাই কিছুক্ষণ চুপ করে থাকে, কিন্তু তবুও সে না করে দেয়। সে জানে এই পথে একবার পা দিলে আর ফেরার রাস্তা নেই। সান্তিয়াগো এবার আর তর্কে যায় না, চুপচাপ তার হাতে মিশন প্ল্যান থাকা একটা ফাইল গুজে দেয়। তারপর গাড়ি থেকে নেমে যায়। রেড ফ্লাই শুধু তাকিয়ে থাকে জানালা দিয়ে। ফিরে এসে সান্তিয়াগো জানায়, আমি পারিনি, রেড ফ্লাই রিজেক্ট করে দিয়েছে। এই কথা শুনে আয়রন হেড হতাশ হয়ে বলে, ওকে ছাড়া এই মিশন অসম্ভব। শুধু ওর কৌশল আর মাথা দিয়ে আমরা এরকম বিপজ্জনক কাজ করতে পারবো। তবে থেমে থাকে না তারা। পরবর্তী স্টেপে তারা খুঁজে নেয় তাদের আরও 2 পুরনো বন্ধু, বেন আর ক্যাটফিশ। বেন বর্তমানে একজন বক্সার, স্টেজে মারপিট করে জীবন চালায়। আর ক্যাটফিশ তাদের পুরনো কমরেড, আগে স্পেশাল ফোর্সে হেলিকপ্টার চালাতো। তার উড়ান ছাড়াই এই অভিযান অসম্পূর্ণ। সান্তিয়াগোর এই মিশনে একজন দক্ষ পাইলট দরকার ছিল, তাই সে যোগাযোগ করে ক্যাটফিশের সঙ্গে। কিন্তু ক্যাটফিশ জানায় এখন সে একদম সংসারী মানুষ, শান্তিপূর্ণ জীবনযাপন করে, নতুন করে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না। তবুও সান্তিয়াগো একরকম করে তার পুরনো বন্ধুকে বোঝাতে সক্ষম হয়। একে একে সবাই রাজি হয়ে যায়। অবশেষে যখন রেড ফ্লাই তাদের সঙ্গে দেখা করতে আসে, তখন সবাই বুঝে ফেলে এই মিশন সত্যি শুরু হতে চলেছে। সবাই দারুণ উত্তেজিত, কারণ এটা এমন এক জীবন বদলে দেওয়া অভিযান যা থেকে ফিরে এলে আর আগের মতো থাকা যাবে না। তবে রেড ফ্লাই জানিয়ে দেয় সে শুধু রেকি, মানে নজরদারির কাজে অংশ নেবে, কোনো গুলি ছোড়া বা খুনোখুনির মধ্যে সে নেই। সান্তিয়াগো এক কথায় এক শর্তে রাজি হয়ে যায়। 2 দিনের মাথায় তারা সবাই মিলে আমেরিকা থেকে কলম্বিয়ার উদ্দেশ্যে রওনা হয়। সান্তিয়াগো আগেই তাদের সবার জন্য ভুয়া পাসপোর্ট তৈরি করে রেখেছিল। আর যেহেতু কলম্বিয়ায় এখনও ফেস রিকগনিশন সিস্টেম ভালোভাবে কাজ করে না, তাই ওদের মুখ কেউ চিনতে পারবে না। ফলে কাজ শেষ করে যদি ঠিকঠাক বেরিয়ে আসা যায়, তাহলে ভবিষ্যতে কেউ কখনো তাদের খুঁজে পাবে না। কলম্বিয়া পৌঁছেই তারা ঢুকে পড়ে এক ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে, যেখানে লোরিয়ার সেই সেফ হাউসটি অবস্থিত। সেখানে গিয়ে সবাই চুপচাপ অবস্থান নিয়ে বাড়িটার গতিবিধি লক্ষ্য করতে থাকে। এদিকে ক্যাটফিশ দূর থেকে দেখতে পায় বাড়িটিতে অনেক মাইনর, মানে ছোট ছোট বাচ্চারা রয়েছে। বুঝে যায় পুরো বাড়িটাই একটা ফ্যামিলি নিয়ে ভরা। তখন ক্যাটফিশ স্পষ্ট জানিয়ে দেয় এই মিশন করতে গিয়ে সে কোনো শিশু কিংবা মেয়ের গায়ে একটু হাত তুলবে না। তখন সান্তিয়াগো আশ্বস্ত করে এরকম কিছু করার একদমই প্রয়োজন পড়বে না, কারণ লোরিয়া একজন ভীষণ ধর্মপ্রাণ মানুষ। সে প্রতি রবিবার ভোর 6টায় তার পুরো পরিবার ও 3 জন গার্ডকে নিয়ে চার্চে পাঠায় প্রার্থনা করতে। সান্তিয়াগো ও তার দল ঠিক করেছে সেই সময়টাকেই তারা রেইডের জন্য বেছে নেবে। তবে পরিকল্পনা অনুযায়ী সেই সময় লোরিয়ার বাড়িতেই থাকার কথা, কারণ সে এত টাকা রেখে কখনোই বাড়ির বাইরে যায় না। এমন সময় সেখানে উপস্থিত হয় সান্তিয়াগোর ইনফর্মার ইয়োভান্না। সে একটি গাড়ি নিয়ে বাড়ির সামনে আসে, হাতে কয়েকটা টাকার ব্যাগ আর হিসাবের খাতা। এসেছে লোরিয়ার কাছ থেকে সাইন নিতে। এখানে আমরা প্রথমবারের মতো লোরিয়াকে দেখতে পাই। অন্যদিকে আয়রন হেড ঝোপের মধ্যে একটা গ্রাউন্ড সেন্সর দেখতে পায়, যেটা বসানো হয়েছে যাতে এই পথ দিয়ে কেউ গেলেই লোরিয়া তার তথ্য পেয়ে যায়। তবে পুরো দল পর্যবেক্ষণ করে বুঝতে পারে এই জায়গাটা যতটা সুরক্ষিত বলে মনে হয়, বাস্তবে ততটাও নয়। তাই এই ধরনের সিকিউরিটি তাদের কাছে কোনো ব্যাপারই না। তারা বুঝে যায় বাড়িটা রেড দিয়ে সব টাকা হাতিয়ে নিতে খুব একটা বেগ পেতে হবে না। ডিনার করার সময় রেড ফ্লাই সান্তিয়াগোকে জিজ্ঞেস করে, তোমার সেই এজেন্সির টিম কখন এসে পৌঁছাবে? তখন সান্তিয়াগো স্বীকার করে এটা আসলে কোনো এজেন্সির মিশন নয়, এই মিশনটা তারা নিজেরাই করতে এসছে।
সে জানায় যেহেতু সবাই সত্যি কথা শুনে রাজি হতো না, তাই মিথ্যা বলে তাদের এখানে নিয়ে এসছে। এসব কথা শুনে রেড ফ্লাই ভীষণ রেগে যায়। তারা আগেই পুরো এলাকা পর্যবেক্ষণ করেছে, আর তাদের 5 জনেই এই মিশনের জন্য যথেষ্ট। তাই মিশনটা ঠিকঠাক শেষ করতে পারলে তারা $70 মিলিয়ন সমান ভাগ করে নিতে পারবে। আর এই টাকাগুলো যেহেতু অবৈধ, তাই কখনই কেউ এসে এর হিসাব চাইবে না। তাছাড়া লোরিয়াকে মেরে ফেলতে পারলে দেশেরও উপকার হবে। তিনি জানান পুরো রেইডটা 40 মিনিটের মধ্যে শেষ করতে হবে, যাতে লোরিয়ার পরিবার চার্চ থেকে ফেরার আগেই তারা সরে পড়তে পারে। প্রথমে বাড়িতে থাকা সব গার্ডদের হ্যান্ডকাপ পরাতে হবে। তারপর সিকিউরিটি রুমে ক্যামেরা আর হার্ড ড্রাইভ ধ্বংস করতে হবে। এরপর $70 মিলিয়ন ব্যাগে ভরে নিতে হবে। যেহেতু টাকার ওজন প্রায় 800 কেজি, তাই এই ভারী ব্যাগগুলো বহনের জন্য একটি ভ্যান লাগবে। কারণ এতটা ওজন নিয়ে 5 জনের পক্ষে অন্য পথ দিয়ে দ্রুত পালানো সম্ভব নয়। যদি ওই দিন তারা চার্চে না যায়, তাহলে এই মিশন সেখানেই শেষ হবে। আমরা কোনোভাবেই পরিবারকে আঘাত করে এই অন্যায়ের সাথে যুক্ত হতে পারি না। আর সবশেষে রেড ফ্লাই জানায় এখনও সময় আছে এই মিশন থেকে সরে যাওয়ার, কারণ এই মুহূর্তে আমরা টাকার লোভে মাতাল হয়ে আছি। কিন্তু ভালো হয় কেউ যদি এখনই সরে দাঁড়ায়। কিন্তু 5 জনের কেউ পিছিয়ে আসে না, তারা সিদ্ধান্তে অটল থাকে। শুরু হয় এক ভয়ানক লোভের মিশন। ভারী বৃষ্টির মাঝেই শুরু হয় অন্ধকার আর আতঙ্কে মোড়ানো এক উত্তেজনাপূর্ণ অভিযান। তারা একে একে কোনো শব্দ না করেই বাকি গার্ডদের আটকে ফেলে। কিন্তু একজন গার্ডকে ধরতে না পেরে ক্যাটফিশ বাধ্য হয়ে তার পায়ে গুলি চালায়। গুলির শব্দে সবাই সতর্ক হয়ে যায়। তবে সেদিন আর কোনো গার্ড না থাকায় বড় কোনো সমস্যা হয় না। এরপর সবাই মূল ধরে ঢুকে পড়ে। সবাই হতাশ হয়ে যায় এবং ভাঙা মন নিয়ে ফিরতে শুরু করে, এই ভেবে যে হয়তো সেই ইনফর্মার মিথ্যে তথ্য দিয়েছিল। সন্দেহ জাগতেই সে নতুন রং করা দেয়াল ভাঙতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই তার চোখের সামনে দেখতে পায় মিলিয়ন মিলিয়ন ডলার। কিন্তু একটা দেয়াল ভেঙে টাকা বের করার পর তারা দেখে অন্য দেয়ালগুলোতেও ডলারে ভরা। অর্থাৎ পুরো বাড়িটাই লোরিয়ার কালো টাকায় ঠাসা। একদিকে সময় শেষ হয়ে আসছে, অন্যদিকে রেড ফ্লাই তখনও ব্যাগে টাকা ভরতেই ব্যস্ত। আসলে দীর্ঘদিন টাকার কষ্টে থাকার পর এত ডলার দেখে তার লোভ মাথায় চেপে বসছে। অবশেষে সময় শেষ হয়ে গেলেও সে থামতে চায় না। তাই বাকিরা তাকে বুঝিয়ে টাকা নেওয়া বন্ধ করায়। উপরে ঘরের আলমারি পেছনে লুকিয়ে থাকা লোরিয়া বেরিয়ে এসে তাদের উপর গুলি ছোড়া শুরু করে। এক গুলি লোহার মাথার পেটের নিচে লাগে, যা তাকে কিছুটা আঘাত করে, কিন্তু গুরুতর নয়। তাই তারা এগিয়ে যেতে থাকে, আর লোরিয়া সরাসরি সান্তিয়াগোতের গুলিতে মারা যায়। কিছুক্ষণের মধ্যে তারা বুঝতে পারে যে বাইরে থেকে বাকি গার্ডরা তাদের ঘিরে ফেলেছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা গার্ডদের গুলি করে বেরিয়ে আসে বাড়ি থেকে। আর সবচেয়ে বেশি গার্ড মারে রেড ফ্লাই, যিনি এদের মধ্যে সবচেয়ে নিষ্ঠাবান ছিলেন। কেউ যেন বাড়িতে থাকা বাকি টাকার ভাগ না পায়। তাই সান্তিয়াগো বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ইয়োভান্না তাদের ভ্যান নিয়ে টাকা ভর্তি ব্যাগ নিয়ে বের হওয়ার পথে লোরিয়া ও তার পরিবারের সঙ্গে দেখা করে, যারা চার্চ থেকে বাড়ি ফিরছিলেন। তার পক্ষে বহন করা সম্ভব নয়, কারণ হেলিকপ্টারটি মাত্র 4000 কেজি ওজন তুলতে পারে এবং 2000 ফুট উচ্চতায় সীমাবদ্ধ। কিন্তু তাদের পথের পাহাড়ি এলাকা 5000 ফুটের উচ্চতায়, তাই হেলিকপ্টারটি 2000 কেজির বেশি বোঝা নিতে পারবে না। তখন ক্যাটফিশ ভাবতে শুরু করে কিভাবে এত টাকা একসাথে পার করা যায়। এই সময় ইয়োভান্না সেখানে উপস্থিত হয়। সান্তিয়াগো তার শর্ত অনুযায়ী সবাইকে নিয়ে হেলিকপ্টারে উঠে তাদের দুজনকেই পেরুর সীমান্তে নামিয়ে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু রেড ফ্লাই জানায় যদি তারা ইয়োভান্না আর তার ভাইকে সাথে নেয়, তাহলে সান্তিয়াগোর কাছে ফোন নাম্বার চাইলে ইয়োভান্না বলে, আমি নিজেই তোমাকে খুঁজে নেব। এই বলে তারা বিদায় নেয়। এরপর পুরো টিম হেলিকপ্টার উড়িয়ে রওনা দেয় সমুদ্র তটের দিকে, যেখানে তাদের জন্য একটি বোট অপেক্ষা করছিল। সকালে তারা পৌঁছে যায় অ্যান্ডিস পর্বতের পাদদেশে, কিন্তু সেখানে পৌঁছেই হেলিকপ্টারে সমস্যা দেখা দেয়। অতিরিক্ত ওজনের কারণে হেলিকপ্টার জার্ক করতে শুরু করে। তখন ক্যাটফিশ জানায় যদি কিছু ওজন না কমানো হয়, তাহলে এই পর্বত পার হওয়া সম্ভব নয়। কাঁধে কাঁধে ডলারের ব্যাগ নিয়ে আর গাধাগুলোকে ছেড়ে দেয়। পাহাড়ে উঠে তারা অপেক্ষা করতে থাকে সকাল হওয়ার জন্য। কিন্তু রাত নামতেই ভয়ঙ্কর ঠান্ডা পড়ে, বরফ জমে যায় চারপাশে। তখন ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা কিছু ডলারের বান্ডিল বের করে আগুন জ্বালায় আর তা পোড়াতে থাকে। এক অদ্ভুত পাগলামি আর আনন্দে সবাই যেন ডলারের আগুনে গা গরম করতে উল্লাসে মেতে পড়ে। এরপর সকাল হলে তারা পাহাড় থেকে নিচে নামা শুরু করে। কিন্তু এখানে ঘটে আরেক বিপদ। হরে জানতে কে গুলি করছে, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছে না।
তাই তারা আলাদা হয়ে পাহাড়ের চারদিকে ছড়িয়ে পড়ে শত্রুকে খুঁজতে শুরু করে। সান্তিয়াগো পাহাড়ের মাথায় চোখ তুলে দেখে একটা ছোট ছেলে গুলি চালাচ্ছে। সে ছেলেটিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু রেড ফ্লাইয়ের মাথার উপর পাহাড়ের আড়ালে দাঁড়িয়ে ছিল আরেকটি ছেলে, যে সরাসরি রেড ফ্লাইয়ের মাথায় গুলি চালিয়ে তাকে শেষ করে দেয়। এই হঠাৎ ঘটনায় পুরো টিম শোকাহত হয়ে পড়ে। সান্তিয়াগো সেই ছেলেটিকেও গুলি করে মেরে ফেলে, যে ছিল সেই ছেলেটি যার বাবা মারা গিয়েছিল রেড ফ্লাইয়ের গুলিতে। সবাই দুঃখে ভেঙে পড়ে, আর সান্তিয়াগো বলে এখানে প্রায় 100 জন কিশোরী ভারী অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে, তাই তাদের হয় সব ফেলে দ্রুত যেতে হবে, না হয় সেই কিশোরদের সঙ্গে লড়াই করে সামনের দিকে অগ্রসর হতে হবে। সান্তিয়াগো বলে সে ইতিমধ্যেই অনেক কিছুই হারিয়েছে এই লোরিয়ার ডলারের জন্য, এমনকি তাদের প্রিয় বন্ধুকেও। তাই এখন আর কোনো কিশোরকে মারতে তার বাঁধবে না। এই টাকা সে যে কোনো মূল্যে দেশে নিয়েই যাবে। কিন্তু বাকিরা তার এই কথায় দ্বিমত জানায়, কারণ তারা বুঝে গেছে ইতিমধ্যেই অনেক পাপ করে ফেলেছে তারা, এখন আর কোনো রক্তপাত নয়। তখন আয়রন হেড ধীরে ধীরে সান্তিয়াগোকে বোঝাতে সক্ষম হয়। রোমাঞ্চকর গল্পের সমাপ্তি ঘটে। ধন্যবাদ সবাইকে।